আগে বিয়ে হলো কেন? অনেক প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের খাদান। খাদান ছবিটির মুক্তির পরপরই সিনেমা হলগুলোতে শুরু হয়েছে আনন্দ উৎসবের আমেজ। আবারও বোধহয় ভারতের দর্শকরা ফিরে পেলেন পূর্বের দেবকে। রাজনীতি নিয়ে কিছুদিন দেব বিতর্কিত থাকলেও এই ছবির মধ্য দিয়ে আশা করা যায় সে সমালোচনা কাটিয়ে উঠতে পারবেন। দেব অভিনীত খাদান সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক সুজিত তৃণ দত্ত এবং সেই ছবিতে অভিনয় করেছেন দেবের পার্শ্ব চরিত্র যিশু সেনগুপ্ত এবং নায়িকা হিসেবে ছিলেন প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পল এবং তিনার পার্শ্ব চরিত্রে ছিলেন বরখা ভিশত। খাদান ছবিটিতে বর্তমান প্রেক্ষাপটকে নতুন মাত্রা যোগ করতে চেয়েছেন দেব। আসলেই কি সেই মাত্রাটি যোগ করতে পেরেছেন দেব? তবে 5 ডিসেম্বর পুষ্পা 2 মুক্তি পাবার পরপরই 20 ডিসেম্বর দেবের খাদান। দেবের খাদানে সিনেমা হল পাওয়া নিয়েও সংশয় ছিল ছবি মুক্তির পূর্বের দিনগুলো। তবে শেষ পর্যন্ত বেশ ভালো মতোই মুক্তি পেল দেবের খাদান এবং দেবের খাদান সকলকে নিরাশ করেননি, বরং টাকা উসুল ছবি উপহার দিয়েছেন দেব। এই ছবিটি দেবের জন্য এক অনন্য উচ্চতায় থাকবে। খাদান মূলত বাংলার কয়লা খনি অঞ্চলে চিত্রায়িত। চলচ্চিত্রটির কাহিনী দামোদর উপত্যকার কয়লার খনিতে কাজ করা 2 শ্রমিকের বিদ্রোহ, ক্ষমতার লড়াই এবং বন্ধুত্বের নির্মম কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত। এই শ্রমিকরা তাদের নিজের ভাগ্য পরিবর্তন ঘটানোর পাশাপাশি অন্যান্য শ্রমিকের ভবিষ্যৎও বদলানোর চেষ্টা করে। দেব খাদানকে এমন ভাবে প্রচার করেছেন যেন ছবিটি মুক্তির পরপরই প্রতিটি হল হাউসফুল এবং পূর্বের সকল রেকর্ড ভাঙতে পারে। তবে খাদানের শুভ মুক্তির পরপরই সে রেকর্ড ভাঙতে না পারলেও পুষ্পার মতো একটা বিগ স্কেলের ছবির পাশে মুক্তি দিতে পেরেছেন এবং দর্শকদের ভালো একটা গল্পের ছবি উপহার দিতে পেরেছেন। এই খাদান সিনেমা নিয়েও দেব কিছুটা সমালোচিত হলেও আশা করা যাচ্ছে ভারতের সদ্য মুক্তিকৃত সকল ছবির রেকর্ডকে ছাড়িয়ে যাবে দেব।